আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাদিস সহিহ বুখারী শরীফ থেকে আশা করি আজকের ছোট্ট একটি হাদিস, এই হাদিস থেকে অনেক কিছু বোঝার আছে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রার্থী, অবশ্যই সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং এই হাদিসগুলো শেয়ার করুন প্রত্যেকের কাছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে। অনেক সুন্দর সুন্দর ইসলামিক গল্প, অনেক নারী সাহাবী এবং অনেক সাহাবীদের জীবনী নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে। অবশ্যই সাথে থাকবেন আমার। শুরু করছি আজকের হাদিস নং 227, খণ্ড নং প্রথম খণ্ড, ওযু অধ্যায়, সহিহ বুখারী শরীফ। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনিকা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লেগে গেলে সে কি করবে? তিনি বললেন, সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে, অতঃপর সেই কাপড়ে সালাত আদায় করবে। সম্মানিত বন্ধুগণ, আসলে হাদিসটিতে কি বোঝানো হয়েছে? যদি হায়েজের রক্ত লেগে যায় তাহলে অবশ্যই সেটা ঘষে ফেলবে এবং সেই কাপড়টি রগড়াবে। এর অর্থ হচ্ছে গরম পানিতে দিয়ে সেটা ফুটাবে এবং ভালো করে ধুয়ে ফেলবে, এরপর সে নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সকলে আশা করি এই হাদিসটি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো হাদিসটি শোনার জন্য। সকলকেই অসংখ্য ধন্যবাদ। সকলে পাশে থাকবেন আমার সবসময় ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।